বন্যেরা বনেই সুন্দর আর শিশুরা মাতৃ কোলে। কি ঠিক বললাম? হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ ঘুম থেকে উঠে একটা টিয়া পাখির দেখা পেয়ে মনটা বেশ খুশি হয়ে গেল। আমাদের এই বাড়ির সামনের গাছগুলোতে মাঝে মাঝে না টিয়া পাখি এসে বসে। আজ দেখা পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ ঘুম থেকে উঠেই দেখি পাপা এই পাউরুটিগুলো নিয়ে এসেছে, আর মাম্মাম এই পাউরুটিগুলো দেখে কি বলছে শোনো। কোনটা? মা পাউরুটি? না না, তুমি কমপ্লেন খাও। পাউরুটি কি দিয়ে? কিসে ভিজিয়ে? জলে? কি বলে? হ্যাঁ, কি বলে? কি বলে? শুনলে? সে এখন রচা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পাউরুটি খাবে। মা আমার জন্য চা করে রেখেছিল, সেটাই ওকে এখন গরম করে দিয়ে দিলাম। ও আগে তো খেয়ে দিয়ে স্কুলে যাক, তারপরে আমি না হয় চা করে খাবো। দেখো না, চা পাউরুটি পেয়ে কি যে খুশি হয়েছে, কি আর বলবো। ওর শুধু এসব চাট্টা মাট্টাই খেতে ভালো লাগে। আর এদিকে আমি এখন নিয়ে বসেছি অ্যাপেল সাইডার ভিনিগার। আজকেও আমি মাম্মামকে রেডি করে দিলাম। মা মাম্মামকে এখন স্কুলে দিয়ে আসতে গেল। ভাইয়ের আজকে শরীরটা ভালো না বলে ভাই আর আজকে যায়নি। এরপর আমি স্নান টান করে এসে পাউরুটি দিয়ে দিলাম ঠাকমা দাদুকে। তারপর আমার আবার হঠাৎ করে মনে হলো যে আজকে রচা আর খাবো না, আজকে একটু দুধ চা দিয়েই পাউরুটিটা খাই। তাই এই দুধ চা আর পাউরুটি খাচ্ছি। এই জিনিসটাই আগে ছোটবেলায় যে কি ভালো লাগতো কি বলবো। এখন না খাই বটে, বাট অত স্বাদ লাগে না। যাই হোক, খাওয়া দাওয়ার পর তারপরে বেরিয়ে পড়লাম মাম্মামকে আনতে। এখন 10টা বেজে গেছে। এইদিকে দেখো, আমাদের এইটা পাড়ার ঠাকুর, মানে দুর্গা মণ্ডপ। দেখো, দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। এবার মনে হচ্ছে পুজো আর বেশি দেরি নেই। ওই দেখো, মাম্মা মামাকে দূর থেকে দেখেই ছুটে এসেছে। আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই সবাই চলে গেছিল, মাম্মামি একা ছিল। যেতে যেতেই ম্যাম তো মাম্মামের প্রশংসায় পঞ্চমুখ। ইনি নাকি সব লেখা কমপ্লিট করে তারপরেই খেলে। লেখা না কমপ্লিট হলে খেলবেনই না। আর এই শুনে আই এম তো অবাক। বাড়িতে লেখ রে লেখ রে লেখ রে বলতে বলতে আমার মুখে ফেনা উঠে যায়। আর স্কুলে আমি না থাকলে এত ভদ্র, বাবারে বাবা। আর কত কি দেখবো কে জানে। যাক বাবা, আমার কাছে না ভালো হয়ে ম্যাডামদের কাছে ভালো হলেই ভালো। এবার দেখি কি লিখেছেন ইনি। বাবা, দেখি তো সবই লিখেছে। মাঝে মাঝে যে কি হয়, মাথায় না ভূত চাপে। কোনো সময় লেখে তো আর কোনো সময় লেখেই না, করে বসে থাকে। এখন লিখেছে বলে দেখো না কি আনন্দ। বাবা, হাসি মনে হচ্ছে যেন আর ধরেই না। সুন্দর হয়েছে। ইস, মুখটা দেখ। এরপর চলে এলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখি পাপা আজকে কাতলা মাছ এনেছে, আর মা মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে চুকে রেখে দিয়েছে। এদিকে সকালে রান্নাও হয়ে গেছে। চলো এবার খেয়ে নি। যদিও বা আমার এখনো খিদেই পাইনি। এই তো ঘন্টাখানেক আগেই পাউরুটিটা খেলাম, তাই মামামকে খাওয়াতে খাওয়াতে একটুখানি খেলাম। না হলে এই খাওয়াটা দেরি হলে আবার দুপুরে খাওয়াটা আরো দেরি হয়ে যাবে। আর এই দেখো, আমার ওন্না নিয়ে কি যে খেলে আমি কিছুই বুঝি না। 2 দরজার পাল্লায় আটকে রেখে দেয়। এরপর খেয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। মার অর্ধেক রান্নাই হয়ে গেছে, এবার আমি বাকি রান্নাটা করব। এই দেখো, এইদিকে মাছের ঝোল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে কিছুটা চিকেন ছিল। সেই চিকেনটা দিয়ে রাতে রুটি খাওয়ার জন্য চিলি চিকেন করা হবে, তাই চিকেনটাকে ম্যারিনেটও করে রেখে দিয়েছি। আর কড়াইয়ে তো দেখলেই কচুরলতিটা ছিল, তাই নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নিলাম। সব সময় না কচুরলতি সর্ষে দিয়ে আমার ভালো লাগে না, তাই মাকে বললাম শুদ্ধ কালো জিরা আর রসুন ছাকা দিয়ে কচুরলতিটা করতে। হালকা পাতলা এটাই বেশ ভালোই লাগে খেতে গরম ভাতে। আমার আবার কচুরলতিতে না পেঁয়াজ দিলে ভালো লাগে না, রসুন দিয়েই খুব ভালো লাগে। যাই হোক, এরপর চিলি চিকেনটা করছি। জানোই তো তোমরা, মাছ আমরা একবেলাই খাই। আর যেহেতু আমরা রাতে রুটি খাই, তাই রাতের রুটির তরকারি কিছু না কিছু প্রতিদিন করতেই হয়। আজকে যেহেতু একটু চিকেন ছিল, তাই আমি বললাম চিলি চিকেনই করি। আর চিলি চিকেনের সঙ্গে রুটির কম্বিনেশন, সেটা তো আর কি বলবো, স্বর্গ গো স্বর্গ। ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগে, বাট আমার মায়ের হাতের ময়দার রুটি দিয়ে চিলি চিকেন অপূর্ব লাগে খেতে। আর এটাই হবে আজকের ডিনার। এরপর দেখো মাম্মামের অবস্থা। এই যে বর্ষাকাল শুরু হয়েছে, ঘরে না এই ক্যারা পোকা, তোমরা যেটাকে কেন্ন বলো, সেগুলো না এত ঢোকে, মানে কি বলবো, আমি তো ঘেন্নায় মরে যাই। তাই আমি ভয় পাচ্ছি দেখে মাম্মাম ঝাঁটা দিয়ে কেন্নটাকে ঝাড় দিয়ে ফেলছে। ওর যে কি মজা হচ্ছে কি আর বলবো। আর আমাকে মা বকে ধুনিয়ে দি, বলে তোর মেয়ে ভয় পায় না, তুই ভয় পাস। আর এরপর দেখো কাণ্ড কারখানা। হে ভগবান, ভাই কেদারনাথ ধাম থেকে ফিরে এসে জ্যাকেটটা বাইরে রোদে দিয়েছিল। তারপর ইনি জ্যাকেটটা দেখেই পরে বসে আছেন। কিরকম লাগছে বলো তো? মামারটা পরে বসে আছি মাম্মা। ভূতু ভূতু
একটু না কি জানো ওই গানটা না, ভুতুর গানটা তো আলাদা, জু 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 জু, একটু গান কর মামা। বাবা এটা ভূত হয়েছে না জাদু হয়েছে, কি হয়েছে এটা? কি অবস্থা, কেমন লাগছে? হ্যাঁ এরপর লাইভ শেষ করে সোজা চলে এলাম খেতে, কারণ মা তো জানোই খাবার থালা নিয়ে রেডি হয়ে বসে থাকে। চলো আজকের লাঞ্চের মেনুটা এবার বলে দিই তোমাদের, সবই তো জানো তবু আরেকবার বলি। আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আছে ভাত, কচুর লতি, আলু আর কচু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, আর আমরা দিয়ে টকের ডাল। আমি ডালটা অতটা খাইনি কারণ আমার ডালটা অতটা ভালো লাগে না খেতে। আচ্ছা আমার মতন কে কে আছো এরকম মাছের ঝোলে গন্ধরাজ লেবু বা পাতিলেবু চিপে খেতে ভালোবাসো? আমার তো বেশ ভালো লাগে, বেশ কি সুন্দর একটা স্মেল হয় না? আর মাম্মাম তো পাতিলেবু এতই ভালোবাসে শুধুই খেয়ে নেয় জানো। আমি তো ওকে খুব বকি, কিন্তু পাপা আবার উল্টে ঘুরিয়ে আমাকে বকে, বলে জানিস পাতিলেবুতে ভিটামিন সি আছে, পাতিলেবু খাওয়াটা ওর শরীরের পক্ষে কতটা ভালো জানিস। ওকে বারণ করবি না, ও খাক। এমনিতে মেয়ে আমার না ফলমূল খেতে ভীষণ ভালোবাসে, মানে ওকে সারা দিন যদি ফল দিয়ে বসিয়ে দেখো ও ফলই খেয়ে যাবে। যাই হোক আজকে না সকালবেলা পাপা বাজার থেকে এই বিলাতি আমড়াগুলো এনেছিল। এই বিলাতি আমড়া শুধু নুন দিয়েই এত ভালো লাগে খেতে, কি বলবো। তোমরা কে কে ভালোবাসো বলো এই বিলাতি আমড়া, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার কাল, টাটা, জয় শ্রী রাম।